আমরা তো পুঁজিবাদী গণতন্ত্রের নামে এবং সুদভিত্তিক অর্থনীতির নামে মানুষের তৈরি বিধি বিধান আমরা তো প্র্যাকটিস করে দেখলাম যে আসলে আমরা শান্তি পাইনি। তো এই রাজনীতি এখন বর্তমানে আমি তো আবারও বলেছি, হয়তো দু একজন ব্যতিক্রম থাকতে পারেন, সজ্জন, সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, কিন্তু রাজনীতির এখন যে কালচারটা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ক্ষমতা দখল বা ক্ষমতা এক্সারসাইজ করা, ক্ষমতা কুক্ষিগত করা, যে কোনো মূল্যে ক্ষমতা আমাকে যেতে হবে। কারণ এখন রাজনীতি হয়ে গেছে একটা বিনিয়োগের মতো, একটা ব্যবসা ক্ষেত্র। আমি এখানে কোটি কোটি টাকা আমি বিনিয়োগ করব। তো এখন বর্তমানে পলিটিক্সটা হয়ে গেছে এখন এলিট শ্রেণীর, আমি বলবো গেমের মতো, একটা গেম খেলা। আপনার আমেরিকা তো সেটা হচ্ছে, আপনার ইউরোপের কান্ট্রিগুলো তো সেটা হচ্ছে। এখানে একজন খুবই শিক্ষিত মানুষ, খুবই ভদ্র মানুষ, 1 টাকাও তিনি খরচ করবেন না, এমন একজন মানুষকে, সৎ মানুষকে নির্বাচনে প্রার্থী করান, দেখেন ইনি পাশ করেন কিনা। আমি চ্যালেঞ্জ দিব, ওনার পাশ করার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ এখানে আসলে একটা ইঞ্জিনিয়ারিং, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তো কাজে আমাদের প্রস্তাবনা হচ্ছে এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানব জাতি কোনো না কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করতে পারে। আমরা বলেছি জীবন ব্যবস্থা হতে পারে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহ দেওয়া, একটা হচ্ছে মানুষের তৈরি করা। এখন আমরা এই যাবৎকালে মানুষের তৈরি করা এই বিধি ব্যবস্থা সিস্টেমকে আমরা ফলো করেছি, অনুসরণ করেছি। সেটার ফলাফল, বিষময় ফল আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখতে পাচ্ছি। আমাদের অর্থনৈতিক জীবনে এক অশনি সংকেত, আমাদের রাজনৈতিক জীবনে হানাহানি চলছে, আমাদের বিচারাঙ্গনে তথা বিচার বিভাগে এক ধরনের একটা অশান্তি বিরাজ করছে। তো আমরা বলেছি যে এই বর্তমান প্রচলিত দিন বা সিস্টেমটাকে বাদ দিয়ে, সিস্টেম অফ লাইফ, এটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় কিভাবে, এবং সেটাই করতে হবে। এটাই হলো শান্তির গ্যারান্টি। এটা হলো আমাদের একেবারে জিস্ট প্রস্তাব। এবং আমরা এই প্রস্তাবটাই করেছি। আমরা বলেছি যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যে সংস্কার প্রস্তাব করছেন, আমরা বলেছি যে প্রচলিত বিদ্যমান ব্যবস্থার কিছু রদবদল করে, এদিক সেদিক করে, যেমন প্রধানমন্ত্রী 2 মেয়াদে হবেন নাকি 1 মেয়াদে হবেন, তারপরে হলো একই ব্যক্তি দলের প্রধান কি তিনি দলের প্রধানও থাকবেন, বা মানে পার্লামেন্ট প্রধান থাকবেন, বা মানে সরকার প্রধান কয় মেয়াদে থাকবেন ইত্যাদি। তো এই ধরনের মানে রদবদল বা এই ধরনের সংস্কার দিয়ে ওনারা আশা করছেন যে ফ্যাসিস্ট হবে না, বা দুর্নীতিবাজ হবে না, অথবা অর্থ পাচার করবে না, অথবা জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবে না। তো আমরা বলেছি যে না, বিদ্যমান এই ব্যবস্থার এই সামান্য এই ধরনের মানে সংস্কার করে আসলে মৌলিক সংকটের সমাধান হবে না। এটা তো দেখলাম, আমরা তো পুঁজিবাদী গণতন্ত্রের নামে এবং সুদভিত্তিক অর্থনীতির নামে মানুষের তৈরি বিধি বিধান আমরা তো প্র্যাকটিস করে দেখলাম যে আসলে আমরা শান্তি পাইনি। এবারে আমরা একটা প্রত্যাবর্তন করা দরকার যে আমরা আল্লাহ দেওয়া বিধানটা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আমরা একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা রূপরেখাটা আমরা মোটামুটি দাঁড় করিয়েছি। এটার মধ্যে আমি আগে বলেছি 40টা মূল প্রবন্ধ আমরা উত্থাপন করেছি, আর মোট 10টা আমাদের অন্যান্য বিষয় আমরা সাবজেক্ট সংযুক্ত করেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা আমরা দিয়েছি, একমুখী শিক্ষা ব্যবস্থা। এটার প্রস্তাব করেছে, আমার টোটাল কথা হচ্ছে বর্তমানে প্রচলিত বিচার ব্যবস্থা সংস্কার করে, পরিবর্তন করে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করলেই একমাত্র ন্যায় বিচার নিশ্চিত হবে। এটা আমাদের প্রস্তাবনা।